নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রান্না শুরু করছি। আজ অনেক দিন পর আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি আলু সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত। এটা বানানো খুব ইজি, তো তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওপর থেকে হাফ চামচ 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে যতটা আলু নিয়েছি সেই হিসেবে পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু স্লাইস করেই কেটেছি, সরু সরু করে। তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে সর্ষে পোস্তটা বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই সর্ষে পোস্ত দারুণ লাগে। খুবই কম সময়ে খুব কম উপকরণে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই সর্ষে পোস্ত। ভাজা হতে হতে এদিকে আলু সজনে ডাঁটা কেমনভাবে কেটেছি দেখিয়ে দিলাম। ডাঁটাগুলো একটু ছোট করে কেটেছি আর আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এরপর পেঁয়াজের সাথে দিয়ে দেব ডাঁটাগুলো। তো ডাঁটা আর পেঁয়াজ একসাথে একটু সময় নিয়ে ভাজতে হবে, ওই ধরুন মিনিট 5। দেখুন এখানে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে আর ডাঁটাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। এবার আলু সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব আবারও। দিচ্ছি স্বাদ মতো নুন। খুব তাড়াহুড়োর সময়তেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, সময় তো বেশি লাগে না। আর খুব সিম্পলের উপর যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে এটা কিন্তু একদম তার জন্য পারফেক্ট। খুব সিম্পল ডাল ভাতের সাথে এটা হলে কিন্তু দারুণ লাগবে। এরপর দিয়ে দিলাম ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল। তো জলটা এখানে আমি হালকা গরম করে রেখেছিলাম। তো হালকা গরম করা জল রান্নাতে দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো হালকা গরম করে রাখা জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে এটা সেদ্ধ হতে হতে ওদিকে সর্ষে পোস্তটা বেটে নিই। তো প্রথমে মিক্সির জার নিয়ে নিলাম, নিয়ে 2.5 চামচ পোস্ত, ওই একই চামচের 1.5 চামচ সাদা সর্ষে, সাদা মানে যেটা হলুদ সর্ষে, আর 1 চামচ কালো সর্ষে, আর সঙ্গে দেব 1 চিমটে নুন। যেহেতু সর্ষে আছে সেই জন্য নুনটাও দিয়ে দিলাম, না হলে তেঁতো হয়ে যেতে পারে। তো এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। প্রথমে একটু শুকনো 2-3 বার ব্লেন্ড করে নিয়ে তারপর জল দিয়ে ওটাকে পেস্ট বানিয়েছি। আর এদিকে আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, আর মিনিট 2 মতো হলেই হয়ে যাবে। তো এরপর বেটে রাখা সর্ষে পোস্তটা ওপর থেকে দিয়ে দেব। যেহেতু কালো সর্ষে আছে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, ফোটালে তেঁতো হয়ে যেতে পারে। তো এটাকে দিয়ে মিনিট 2 মতো হাই ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিলাম, কারণ সর্ষে বা পোস্ত দুটোর সাথেই কিন্তু কাঁচা সর্ষের তেল খুব ভালো যায়। তো সর্ষে পোস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। তারপর এটাকে সার্ভ করে দেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ে হয়ে গেল সর্ষে পোস্ত আলু সজনে ডাঁটা দিয়ে। তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা।